নমস্কার, কেমন আছেন সবাই? পূজা সেলদি কিচেনে আরও একটা ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে গিয়েছিলাম বিয়ের বাড়িতে, আর তার আগে গিয়েছিলাম শপিং করতে। আসলে ছেলে মেয়েদের স্কুলে প্রোগ্রাম আছে, তো মেয়ের জন্য একটা লাল রঙের স্কার্ট লাগবে, সেটা আমি খুঁজে খুঁজে করিমপুরে পাইনি। সেই কারণে আজকে বহরমপুরে যাচ্ছি মেয়ের জন্য আর ছেলের জন্য কিছু জামা কাপড় কিনতে। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি। আজকে ছেলে মেয়েরা যাচ্ছে না, কারণ ওরা আছে স্কুলে। আর এই যে অরিও যাচ্ছে আমার সাথে। তো অরিও গাড়িতে উঠলে ফার্স্ট যেটা ওর কাজ হচ্ছে জানালার ধারে বসবে, আর বাইরের দিকটা ও দেখতে দেখতে যাবে। আজকে বহরমপুরে আসবো বলে অনেকটাই ভোরবেলাতেই উঠে পড়েছি। আর আমি যখন ঘুম থেকে উঠবো, অরিও কিন্তু আমার সাথে সাথে উঠে পড়বে। তারপরে আমি যা যা করবো, যেখানে যেখানে যাব, ও পেছন পেছন সেখানে সেখানে যাবে। তো ওরও সকাল থেকে ঘুমটা হয়েছিল না, আর গাড়িতে উঠে ওরও কিন্তু ঘুম পেয়ে যাচ্ছিল। আর গঙ্গাধারী হয়ে বহরমপুরে যাচ্ছি। এই যে মাঠগুলো সরিষার ফুলে একদম ভর্তি, অনেক সুন্দর লাগছে দেখতে, পুরো সবুজ সবুজ হলুদ হলুদ, বেশ সুন্দর লাগছে। তো ফার্স্টে চলে আসলাম সুনিতাতে। তো সুনিতায় এসে ফার্স্টে মেয়ের জন্য স্কার্টটা নিয়ে নিয়েছি, তো সেটার ভিডিও করা হয়নি। তারপরে চলে আসলাম আমার জন্য কিছু জামা টামা দেখতে। তো ওর বাবা বললো জামা টামা নিতে হবে না, তুমি তো জামা কাপড় নাও, তারপরে আর কিছুই পরো না, এসব আর তোমাকে নিতে হবে না। তারপরে আসলাম ছেলের জন্য দুটো শার্ট কিনতে। তো ফার্স্টে আমার ছেলে বলেছিল যে লাল রঙের আর হলুদ রঙের যে কোনো একটা শার্ট লাগবে। তো আমি সেই কারণে লাল আর হলুদ রঙের শার্ট নিয়েছি, কিন্তু দুর্ভাগ্য এর মধ্যে কোনোটাতেই স্কুলে লাগবে না। তারপরে চলে গেলাম জুতোর দোকানে, আর এটা কিন্তু ছিল খাগড়া জয়শ্রী লেদার্স, সেখানে। তো এখানে তো প্রচুর কালেকশন, লাল জুতো বহরমপুরে অনেকগুলো দোকানে খোঁজ করলাম, পেলাম না। তারপরে এখানে এসে ফার্স্টেই চোখে পড়লো লাল রঙের জুতো। তো মেয়ের জন্য লাল কালারের একটা জুতো নিয়ে নিলাম, তারপরে আমার জন্য জুতো দেখতে আসলাম। আর এখানে তো প্রচুর কালেকশন, আর প্রত্যেকটা দেখতে এত সুন্দর, মনে হয় যেন সবগুলোই নিয়ে নিই। তো এখানে ছিল হিল, আর হিল তো আমি পরি না। তো তারপরে এদিকে চলে আসলাম। এই কালো জুতোটা না আমার দেখে ভীষণ ভালো লেগেছে, তো কালো জুতোটা নিয়ে নিলাম। আর এই যে হলুদ জুতোটা, এর পুজোর আগে যখন বাজার করতে এসেছিলাম তখন এই হলুদ রঙেরটা নিয়েছিলাম। তাছাড়া এখানে যতগুলো দেখলাম প্রত্যেকটা খুব সুন্দর। যদি আমি একা একা যেতাম না, তাহলে আমি কয়েক জোড়া নিয়ে আসতাম, কিন্তু আজকে আমার সঙ্গে আমার কর্তামশাই এসেছে, তো সেই কারণে বেশি কিছু কিনতে পারিনি। তবে জুতোগুলো দেখতে বেশ ভালো লাগছিলো। এটা তো আমার খুবই পছন্দ হয়েছিল, এই কালারটা স্টোনের কাজ ছিল, তার জন্য ভীষণই ভালো লাগছিল। আজকে বহরমপুরে আমার কোনো কাজ ছিল না, শুধুমাত্র ছেলে মেয়েদের এই জিনিসপত্রগুলো কেনার জন্যই বহরমপুরে আসতে হলো। বিশেষ করে মেয়ের জন্য লাল জুতোটা আর লাল রঙের স্কার্ট, এটা আমি করিমপুরে অনেক খোঁজার পরও পেলাম না। তো গাড়ি ছিল পার্কিংয়ে, আর পার্কিংয়ে ছিল অরিও। তারপরে আমি যখন আসলাম তো অরিও চলে আসলো। এই যে এখনও আস্তে আস্তে যত বড় হচ্ছে ও গাড়িতে ওঠা শিখে গেছে, এখন খাটের উপরে ওঠা শিখে গেছে, অনেক কিছুই এখন আস্তে আস্তে শিখে যাচ্ছে। তারপরে আসার সময় গাড়িতে যখন উঠছিলাম, তার আগে এখানে একটা দোকান থেকে দুটো খাবারের জিনিস নিয়েছি। তবে এইগুলো বিস্কুট টাইপের, তবে আমি এর আগে কোনোদিন এই খাবারগুলো খাইনি। আর অরিও তো খাবারের গন্ধ শুকেই ও বারবার আমার কোলে চলে আসছে। তো এই বিস্কুটটা, এটা বিস্কুট না কি বলে আমি জানি না, ফার্স্টে যেটা দেখালাম ওটা খেতে দারুণ ছিল, কিন্তু কোনোদিন আমি এর আগে ট্রাই করিনি। তারপরে এই যে একটা রোল টাইপের বিস্কুট, এটা তো আরও বেশি ভালো ছিল। দুটো বিস্কুটই কিন্তু অনেক সুন্দর ছিল খেতে। তারপরে বাড়িতে এসে রেস্ট নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, আর কোনো ভিডিও করা হয়েছিল না, ভীষণই অসুস্থ লাগছিল। সকালবেলায় ঘুম থেকে উঠে গিয়েছি তো বহরমপুরে জার্নি করে, টায়ার্ড লাগছিল। তো বাড়িতে এসে রেস্ট নিয়ে তারপরে সন্ধ্যাবেলায় সেজে টেজে এখন আমরা বেরোচ্ছি। আর সন্ধ্যা বলতে 7টার সময় আমরা বেরিয়েছিলাম, যেহেতু যেতে হবে কৃষ্ণনগর, অনেকটা দূর। আর এখন রাস্তায় তো প্রচণ্ড কুয়াশা, রাস্তায় এখন যেতে গেলে অন্তত 1 ঘন্টা আগে হাতে সময় নিয়ে যেতে হবে। তো চলে আসলাম বিয়ে বাড়িতে। আর আজকে কিন্তু বৌভাত ছিল, আমরা মেয়ের বাড়ির তরফ থেকে কন্যাযাত্রী হয়ে যাচ্ছি। ফার্স্টে কৃষ্ণনগরে এসে কিন্তু আমরা এই লজটা খুঁজেই পাচ্ছিলাম না, তারপরে অনেককে জিজ্ঞাসা করে আমরা এই লজটা খুঁজে পেলাম, যেই লজে আর কি অনুষ্ঠান হচ্ছিল। তো আজকে সাজটা না আমার একটু বেশি হয়ে গেছে, কারণ মুখটা অনেকটাই সাদা সাদা লাগছে। প্রথম দিনের মেকআপটা অনেক সুন্দর হয়েছিল, আজকেরটাও ভালো হয়েছে, তবে সাদাটাই একটু বেশি হয়ে গেছে। তারপরে ফার্স্টে আমরা ট্রাই করলাম পকোড়া। আমাদেরকে টিফিন দিয়েছিল, কিন্তু আমরা তো টিফিন খাইনি, কারণ টিফিনে ছিল সমস্ত কিছু মিষ্টিটা সবাইকে দিয়ে দিয়েছি। তারপরে পকোড়া টকোড়া খেয়ে আমরা চলে আসলাম ফুচকার কাছে প্রচণ্ড ভিড় ছিল, প্রচণ্ড লাইন ছিল। তো ফুচকা টুচকা খেয়ে তারপরে আমরা খাওয়া দাওয়া করে রাত্রিবেলায় বাড়ি চলে এসেছি। আর পরে কোনো ভিডিও করা হয়নি, কারণ সারাদিন জার্নি করে আর ভালো লাগছিল না কিছু। তো আজকের ভিডিওটা এতদূর পর্যন্ত কেমন লাগলো অবশ্যই জানাবেন।